লোকে আজকাল দেশি জিনিসের কদরই বোঝে না। সব কিছুতে সালারা শুধু বিদেশি মাল খোঁজে, শুধু বিদেশি। আরে বাড়া, একটা আইডিয়া এসছে দেশের হারানো মান সম্মান ফিরিয়ে আনার। স্ট্রবেরি ফ্লেভারের কন্ডমের দাম বেশি হওয়ায় লোকে চুটতে পারে না। এই যে লিচু দেখছি, এই গাছের লিচু দিয়ে আমি লিচু ফ্লেভারের কন্ডম বার করবো, সস্তায় বিক্রি করবো, মানব সেবা করবো। পদ্মশ্রী পুরস্কার পাওয়া আমাকে আটকালকে দেখে নেবো খানকির ছেলে। আহ, হ্যান্ডেলিং করবার পর গাছের তলায় বসে বিড়ি খাওয়ার মজাই আলাদা। কি সুখ! হাতিরাম পাতি খানকির ছেলে আশেপাশে নেই। এই ফাঁকে বিড়িটা টেনে নিচ্ছি ভালো করে। এই খানকির ছেলে কেলটু, তুই এখানে বেশ বিড়ি টানছিস খানকির ছেলে? না স্যার, ওই একটু বসেছিলাম স্যার, আর একটু বাড়া খেচ্ছিলাম। এই খানকির ছেলে, বাড়া খেচ্ছে কী হবে খানকির ছেলে? আর এদিকে লোকেরা চুটতে পারছে না, আর তুই বাড়া খেচ্ছিস খানকির ছেলে? আরে স্যার, আপনি কি বলতে চাচ্ছেন? শোন কেলটু শোন, আমি একটা কন্ডম তৈরি করার ব্যবস্থা করছি। লিচু ফ্লেভারের কন্ডম, হাতিরাম পাতির লিচু কন্ডম, বুঝেছিস বা? এর কারণ হচ্ছে লোকে স্ট্রবেরি ফ্লেভারের দাম বেশি হওয়ায় কিনতে পারে না, তাই বৌদিকে চুটতেও পারে না। এতে পরকীয়া বেড়ে যায়। তো মানব কল্যাণের জন্য আমরা তো এতটুকু কাজ করতেই পারি। স্যার, কোনো চিন্তা নেই স্যার, আমি আপনাকে হেল্প করব স্যার। আমি দেশের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনবো স্যার। আমি আপনার মুখ উজ্জ্বল করব স্যার। আমি আমার ধনের ফেদার মতো সাদা করে উজ্জ্বল করে দেবো আপনার মুখ স্যার। স্যার, আপনার কোনো টেনশন নেই, আমি দেখে নিচ্ছি স্যার। আমি আপনাকে পদ্মশ্রী পুরস্কার হাতে নিয়ে তারপরে ছাড়বো। যাই, নন্টি ফন্টি খানকির ছেলেদের কাছে যাই। এই খানকির ছেলেদের এই মৌকায় পুঁতে বাড়াতে বাজাবে। এই খানকির ছেলেরা, তোরা শুধু ঘরে বসে বসে পানও দেখিস, মাকে পুটিয়ে চোদার মুহূর্ত নেই খানকির ছেলে। শুধু হ্যান্ডেলিং করলে চলবে, আর এদিকে লোকেরা চুদতে পারছে না। আরে কেলটুদা, তুমি সব কি বলছো? খানকির ছেলেরা, আমাদের স্যার একটা কন্ডম তৈরি করার কারখানা খুলবে স্যার। আরে, এ তো খুব ভালো কথা। আমরা ফ্রিতে কন্ডম নিয়ে চুদতে পারবো। খানকির ছেলে, চুদবি খানকির ছেলে, কোনো মাগি পটাতে পারিস খানকির ছেলে, শুধু হ্যান্ডেল মারিস আর পানও দেখিস খানকির ছেলে, আবার চুদবি খানকির ছেলে মাদার চোদ। শোন, আজ রাতে আমার সঙ্গে লিচু বাগান পাহারা দিবি খানকির ছেলে। আরে, আমি ওদের মধ্যে নেই। আমরা থাকলে বেশ ভালোই হবে যদি দু একটা লিচু গাড় মারা যায়। আরে, তুই বুঝিস না, রাতে ওখানে পাহারা দিতে গেলে হ্যান্ডেল মারবো কখন, পানও দেখবো কখন? চিন্তা নেই, আমরা আগেই হ্যান্ডেল মেরে বিচির সব ফেদা বের করে তারপরেই যাব। চল খানকির ছেলেরা, তাড়াতাড়ি চল, রাত ভালোই হয়েছে। আরে, বেশ লিচু হয়েছে দেখছি। এখন এই লিচু। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। চল খানকির ছেলেরা, তাড়াতাড়ি পা চালিয়ে চল। ফেদা ফেলে নিয়ে এসেছিস তো? হ্যান্ডেলিং করেছিস তো? আরে বাস, কি লিচু হয়েছে গাছটাতে! এই লিচু দ্বারা কন্ডম বানালে যা হবে না, তবে একটা সমস্যা আছে। লিচুগুলো টক না মিষ্টি দেখতে হবে। আরে কেলটুদা, আমরাও তো দেখতে পারবো সেটা, আমরা খেলেই তো সেটা বুঝতে পারবো। তুমি একা খানকির ছেলেরা, তোদের ওই বোঝার ক্ষমতা হয়নি খানকির ছেলেরা। টক হলে লিচু, লোকেরা ধনে পড়লে লোকেদের ধন জ্বালা করবে না খানকির ছেলেরা। তোরা সেটা বুঝতে পারবি না, তোরা ছোট আছিস খানকির ছেলেরা। আমি রেন্ডিখানায় মাগে চুদি খানকির ছেলে। আমার যে অভিজ্ঞতা তা তোদের মধ্যে নেই খানকির ছেলে। এটা তো খাওয়ার লিচু নয় খানকির ছেলে, এটা ধনে পড়ে কন্ডম বানানোর লিচু খানকির ছেলে। এটার গুনগুন পরীক্ষা করার জন্য তোদের জিহ্বা যথেষ্ট নয়। তাহলে তোমার জিব্বা কি কুকুরের জিব্বা? তুমি পারবে আর আমরা বুঝবো না? খানকির ছেলে, মনে কর কুকুরের জিব্বা খানকির ছেলে। এটা মাগিবাজ কুকুর খানকির ছেলে। যা গাছে উঠে পর লিচু নেওয়া খানকির ছেলে। আরে কেলটুদা, ও লিচুর মধ্যে বাদুরের ফেদা লেগে আছে, ওটা খেলে তোমার নিপা হবে শিওর কেলটুদা। ওটা খেও না কেলটুদা, কেলটুদা ওটা খেও না, আমি বারো মানা করছি, খেও না কেলটুদা।
আরে খানকির ছেলে, আমাকে বোকাচোদা ভেবেছিস? খানকির ছেলে, আগে থেকে আমি সব বাদুরের বাড়া কেটে দিয়েছি খানকির ছেলে। এখন বাদুর চুদলেও এর মধ্যে নিপা ভাইরাস আসবে না। খানকির ছেলে আমার সঙ্গে মস্করা। কেলটু খানকির ছেলে আমাদেরকে ভালোভাবে পোদ মেরেছে, ওই লিচুর গুদ মারবো। আরে সে আর বলতে, খানকির ছেলে লিচু খেয়ে নিচ্ছে। আর স্যারের কন্ডম বানানো আর হবে না, স্যারের মানিজ্জাত যাবে, সেই সঙ্গে কেলটু খানকির ছেলে লিচু খাবে আর আমরা দেখবো। এই শোন, আমার প্ল্যানটা একটু শোন। আরে তো গ্রেট আইডিয়া দিয়েছিস। যে মেয়েটার ভাই বড় বড় মাই, তার লেভেল আলাদা হাই ফাই, যার একদম মাই নাই সুপারির মতো, তার যে কোনো কদর নাই, কোনো কদর নাই। এই খানকির ছেলেরা কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, আবার লিচুর গুণাগুণ পরীক্ষা করতে হবে। আরে কেলটু দা, ফোনটে খানকির ছেলের পেট খারাপ হয়েছে। খানকির ছেলে হ্যান্ডেলিং করতে করতে খানকির ছেলে নেতিয়ে গিয়েছে। আরে খানকির ছেলের পেট খারাপ হয়েছে? খানকির ছেলে নিশ্চয়ই হ্যান্ডেলিং করে ফেদা খেয়েছে খানকির ছেলে। আরে এইসব ফেদা কি খাওয়ার জিনিস খানকির ছেলে? এগুলো তো মাগেদের গুদে দেওয়ার জিনিস। তুই দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়, গাছে উঠে পড় ফোনটা। আরে উঠছি কেল তো। এ কি রে খানকির ছেলে, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন খানকির ছেলে? কেলটুদা, তোমার পিছনে ওটা কে? বাড়া বড় করে জাগিয়েছে তোমার দিকে, মনে হয় তোমার পোদ মারতে চায়। কোন খানকির ছেলে আমার পোদ মারবে? এত বড় সাহস, কই দেখি কার এক বুকের পাটা। উড়ি বাবা, এটা কি? এটা কি কেলটু খানকির ছেলে নাকি? তুই কন্ডম বানাবি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। খানকির ছেলে ছেড়ে দেব? আমার বাড়াটাকে চুষিয়ে দে, তারপর ছেড়ে দেবো খানকির ছেলে। আজ তোকে চুদে তোর গাড় ফাটিয়ে দেবো খানকির ছেলে। কন্ডম বানাবি খানকির ছেলে? এই কন্ডম ধনে পড়ে তোর পোদ মারবো আমি। এই লিচু গাছে থাকি খানকির ছেলে, আমার বাসা ভাঙবি? আরে ফোনটি, তোর তো কোনো জবাব নেই রে। আমি তো বুঝেছিলাম এই লিচু গাছে ভূত বাসা ভাঙতে গেছে বলে কেলটুকে চুদবে কন্ডম ধনে পড়ে। খানকে আরে কেলটু খানকির ছেলে বাড়া কেটে দিয়েছে, এবার এই